এই যোগ্যতা না থাকলে কোনো মতেই মিলবে না যুব শক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা। কবে থেকে আবেদন, কারা কারা আবেদন করবেন, কবে খুলছে যুব শক্তির পোর্টাল, জেনে নিন বিস্তারিত। রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের পর এবার সবচেয়ে বেশি চর্চায় এসেছে যুব শক্তি ভরসা কার্ড। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব এবং চাকরির অনিশ্চয়তার কারণে বহু শিক্ষিত যুবক যুবতী সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন চাকরির ফর্ম পূরণ, কোচিং এবং অন্যান্য খরচ সামলাতে অনেককেই হিমশিম খেতে হচ্ছে। আর সেই পরিস্থিতিতে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পকে বড় সহায়তা হিসেবেই দেখা হচ্ছে। আর এর আগে রাজ্যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হতো। আর সেই প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা মিলত। এবার নতুন উদ্যোগে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার আবেদন ফি বাবদ এককালীন ১৫,০০০ টাকা দেবার কথাও আলোচনায় রয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকা রয়েছে। এরপরেও আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারীকে কর্মহীন হতে হবে, অর্থাৎ তিনি কোনো সরকারি, বেসরকারি, অন্য কোনো নিয়মিত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। সরকারি মহলের দাবি, প্রকল্পের মূল উদ্দেশ্য হল চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়া, যাতে তারা অর্থের অভাবে পড়াশোনা বা চাকরির প্রস্তুতি মাঝপথে ছেড়ে দিতে বাধ্য না হন। যদিও এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এবং সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর খুব শীঘ্রই একটি সরকারি পোর্টাল চালু করা হতে পারে। আর সেই পোর্টালের মধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং তথ্য যাচাইয়ের পর যোগ্যদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের আবেদন অনুমোদিত হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে প্রতি মাসে ৩,০০০ টাকা পাঠানো হবে বলেই জানা গিয়েছে। ফলে কোনো মধ্যস্থকারী ছাড়াই উপভোক্তারা সরাসরি এই আর্থিক সহায়তা পাবেন। তবে আবেদন শুরু এবং প্রকল্পের চূড়ান্ত নিয়মাবলী সম্পর্কে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।